তো বাম পাশে তাকাই দেখে একটা মহিলা বোরকা পরা। মহিলাটাকে আমি লক্ষ্য করি নাই যে মহিলা না পুরুষ, আগে দেখি নাই। মক্কায় ওই সময় তো খুব জাম থাকে, বুঝাও যায় না, মানুষের সেন্সও থাকে না। মহিলাটার দিকে তাকাই আমি বললাম, মহিলার কোনো ফিলিংস নাই, কিচ্ছু বলে না। হঠাৎ করে শুনতে পাইলাম মহিলা শুধু কাবার দেখতে আসি, কাবা ঘরে গিলাপ ধরে শুধু হাউমাউ করিয়া কাঁদতেছে। আর মহিলা এই কান্নার ফাঁক দিয়া মাসনাবি শরীফের শের বলতেছে, শুধু মাসনাবি শরীফের শের, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আমিও কাছে দাঁড়াই বন্ধুরা বললাম, বন্ধু দাঁড়াও একটু দেখবো। এক এক করিয়া কর গণলাম, 64টা শের বললো এক এক করিয়া। আমি দাঁড়াই দাঁড়াই চিন্তা করলাম, মহিলা কম হইলেও দাওরা কমপ্লিট করা। মাসনাবি শরীফ তো সম্পর্কে আলেমরা জানি, মাসনাবি শরীফ কেমন কিতাব, আল্লাহর এক পাগল মাসনাবি শরীফ কেমন কিতাব বুঝাইতে যেয়ে লাগছে, মাসনাবি এ মাওলুবি এ মানবী খুদ কোরআনে বয় জবানে পাহলবি আছে না নাই জোরে কোন, মাসনাবি এ মাওলুবি এ মানবী খুদ কোরআনে বয় জবানে পাহলবি, আল্লাহু আকবার জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা অনেকগুলো শের বইলে ফেলাইছেন, 64টা শের বলছে। এরপর মহিলা শের বলতেছে, এই যে মহিলা শের বলতেছে এইগুলো শুনতেছি কিন্তু শের আর বুঝি না। হঠাৎ তার দিকে তো আর আমি তাকাই নাই, আমি ডান দিকে তাকাই শুনতেছি, যোগ্যতা কত মহিলা। এরপরে হঠাৎ করে দেখলাম একটা শব্দ হইলো, মনে যেন একটা কাপড় ছিঁড়ে ফেলাইছেন। হঠাৎ করে তাকাই দেখি না, মহিলা কোনো কাপড় ছিঁড়ে নাই। ঐতিহ্যবাহী ভবানীপুর দেওয়ানপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ফকির আব্দুল জব্বার সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এই দিনই পরিবেশে কবুল মঞ্জুর করেছেন। সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, সকল উচ্চ যে বলি আলহামদুলিল্লাহ। সময়টা একটু ব্যতিক্রম, করোনা নামক মহামারীর কারণে সারা পৃথিবীটা স্থবির হয়ে গেছে। এই জন্য ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, অনেক নির্দেশনা আছে, সব মানতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো, এগুলো আমাদের কল্যাণের জন্য, ঠিক না? এগুলো মানতে হবে, মানবো, মানতেছি। এই মানলি যে রেহাই পাবো তা কিন্তু মরলো ভূমিকায় বেশি সময় নষ্ট করবো না। কারণ কাগজে আমাকে অনেকে চেনে, আবার অনেকে চিনে না, যে মুসলিম ছেলে তাই কি বলবে, যাই শুনে আসি, গরুর গোশতে মজা পাই, মনে হয় ইসলাম কবুল করছে, যাই দুই কথা শুনে আসি কি বলে একটু দেখি। গরুর গোশতে মজা পাই, ইসলাম কবুল করিনি, আর সেজদায় মজা পাই, ইসলাম কবুল করেছে। সব ঠিক আছে, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এখানে অনেক ওলামা যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা, তারপরে আমি জিজ্ঞেস করি, করোনা কি খালেক না মাখলুক? খালেক মাখলুক তো বুঝেন সবাই, সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি কার? জোরে বলেন। খালেকের কথা মাখলুক শুনতে বাধ্য না বাধ্য না? আল্লাহ যদি এখন বলে করোনা গিটাও, আর করোনা একদম টিকা আসতেছে, আসবে, মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালাইতেছে দেশ বাঁচানোর জন্য, কিন্তু সবচেয়ে বিশ্বের শক্তিধর দেশ আমেরিকা করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত। ব্যাপার কি এখানে? সামথিং রং। এরপরে 2 নম্বরে সম্ভবত ব্রাজিল না কোন দেশ জানি, আমার মনে নাই এখন, ব্রাজিল। এরপরে প্রতিবেশী রাষ্ট্র ভারত 3 নম্বর। জানেন তো? আর আমার দেশে কোন লিল্লাবাড়ি ছেলেরা করোনায় মারা গেছে, লিস্ট একটু আমার দেন তো। হাফিজি মাদ্রাসার ছেলেরা মারা গেছে, কয়জন মসজিদের ইমাম মারা গেছে, কয়টা মাদ্রাসার মুআল্লিমরা মারা গেছে, এখানে আলেমুলা মারা গেছে। অনেকের কাছে তো মাস্কও নাই।
সদরঘাটে যারা ঘুমাই থেকে কুলি আর কুলির সর্দার কার করোনায় মারা গেছে খোদার কসম সত্য কথা বলবেন। আপনার এলাকায় অনেক কম আমার মনে হয় এটা বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী, কিন্তু আগে তো বৃহত্তর ফরিদপুর। এই বৃহত্তর ফরিদপুরে এত কম মাদ্রাসা, আমার মনে বলে এটা হাজী শরিয়তুল্লাহ শামসুল্লাহ ফরিদপুরের অবদান। ওনারা সোনার মানুষ ছিল, সত্য না মিথ্যা? কমই মাদ্রাসার মহতাম সাহেব এখানে ডজন কে ডজন আছে। আমি দেখলে তো মসজিদের ইমামরা বসা, আমি কয়জনের ডাক দিন স্টেজে, চিনি না তো, আর স্টেজে তো অত জায়গা নেই। কিন্তু বলেন তো, ওই যে পিচ্ছি ছেলেগুলো না বুঝে হ্যান্ড ওয়াশ, না বুঝে ফিজিক্যাল ডিস্টেন্স, না বুঝে সোশ্যাল ডিস্টেন্স, ছেলেগুলার একটাও মারা গেছে এমন কোন পরিসংখ্যান। এখানে সাংবাদিক ভাইরা আছেন, বিভিন্ন ভাবে সিআইডি ডিআইবি নেসাই লোকেরা থাকতেই পারে, কি বলেন? ঠিক ঠিক খবরটা পৌঁছেই মরলো কা চলিতে চর্ণ হইল মাস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রাসনা বাপ নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আসো কোথায় হারিয়ে তাই আজকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি, ভালো করে বুঝতে হবে, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ঠিক তবে ঠিক জোরে কয়। আমার এই বাংলা ছন্দগুলো বুঝতে তার কোনো কষ্ট হয় না, বাংলায় বলছি। হালাল তেজিয়া হারাম মত কালরে হারাম খো, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিটার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, সাদা কালো দুই ইঁদুর তো বলছে, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিটার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, ও যুবক অধনীয় গরিব কোটিপতি ও লাখপতি, ও বিদ্যান ও টাকালা বাড়িয়ালা ক্ষমতালা সেরাজি আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম সুফিয়ান বিলকিস, টাকালা বাড়িয়ালা ঘরওয়ালা ওয়াইজিন বক্তা মুহাদ্দিস মুফতি, এ সেরাজি তোমাকেও বলি, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিটার ফলফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ঠিক নেবে ঠিক নেবে, কিতাব পড়ো কোরআন পড়ো পড়লি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালদার লেখা, কিতাব পড়ো কোরআন পড়ো, আমার সাথে যুবকেরা, কিতাব পড়ো কোরআন পড়ো পড়লি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, আমি ক্ষমতাধর আমি শক্তিধর, আমার কাছে ক্ষমতা আছে, তুই কোনো মানুষের মধ্যেই পড়ো না, টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জিকির আলা পীরের মুরিদ
মাদ্রাসার তালবে ইলম দেখলে থুক ফলাইতে মন চায় অনেকের। জোরে বলেন হে বন্ধু, তুমি জানো না, তুমি নিজের কথা নিজে ভুলে গেছো। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহ, এখানে আলেম ওলামারা বসা আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব মালাবুদ্দা মিনহু, কিতাবের নাম কি? মালাবুদ্দা মিনহু। এই কিতাবের মধ্যে লেখছে কোন আলেম ওলামার দিকে কটাক্ষ নজরে, অ্যাঙ্গেলে তাকান, অহংকারের নজরে তাকান, বিদ্রুপের নজরে তাকান হলো কুফরি। তাকান কি? আমার বাগেরটা কইতেই নেই, আমার কথা না। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখছে আলেম ওলামাদেরকে হাসি ঠাট্টা, বিদ্রুপ, অহংকারের নজরে, নিন্দার নজরে দেখা কুফরি। যারা আলেম ওলামাদেরকে অহংকারের নজরে, বিদ্রুপ, টুপিয়ালা, দাড়িয়ালা, ফাগিয়ালাদের দেখবে, তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। রশি ঢিল দেওয়া হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ও বন্ধু, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল ভাই, অনেকে যারা জানেন ঢাকা তো কাছে, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, করোনায় মারা গেছে। মৃত্যুর সময় 12 জন ডাক্তার তার চতুর্দিকে, কয়েকটা আইসিইউ বেড নিজে রিজার্ভ করছে। হাজার হাজার কোটি, কত হাজার কোটি আছে, ক্যালকুলেটরের সময় হয় না, ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায় না, এই পরিমাণ টাকা তার আছে। এই অবস্থার মধ্যে মৃত্যু তার যখন ঘনাই আসছে, করোনার ডাক বুকের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে। ডাক্তার সাহেবরা বুঝতে পেরেছি বাঁচবো না, কিন্তু একটু শ্বাসটা শান্তিতে নিয়ে মরতে চাই। কত হাজার কোটি লাগবে, সিগনেচার করিয়ে নেন, চেক আনেন, সিগনেচার করিয়ে দিই, আমার চেক বইতে সিগনেচার করিয়ে দেন, কিন্তু কাজ হবে না। এ তো মালিকের লেখা, কি বলেন ঠিক নেবে ঠিক? কার লেখা? আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাই দিক। যারা করোনায় মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করিয়ে দিও। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন নাসিম সাহেব কি রোগে মারা গেল? আরে বয়স একজনে দোয়া করছি, আমার বাড়ির ভাত খাই আমি একজনে দোয়া করতে আসি। আমি কি আপনার ভাত খাই একজনে দোয়া করি? মারা যায় না কি রোগে? রাগ হইতেছে, করোনার সিজন না, করোনা নিয়ে এই ওয়াজটা শুরু করি। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কোন রোগে মারা গেল? জোরে বলো। পাবলিকের সাথে মুসাফা করছে নাকি? জোরে কোন? গণহারে মানুষের সাথে মিলছে নাকি তারা? বরঞ্চ করোনা শুরু হওয়ার পর তারা তো ঘরের বেরি হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং করোনা মাকলুক, আল্লাহ খালেক। করোনা মাকলুক, আল্লাহ খালেক, কি বলেন ঠিক নেবে ঠিক? বদরুদ্দিন আহমেদ কামরান কি বলেন, সত্য না মিথ্যা? কি হইল? কোন লিল্লা বলি ছেলে মারা গেল না, এই লোকগুলাই তো মারা গেল, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে দেখ, যেই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ার রক্তচক্ষু মুসলমানদের রক্ত চষবে, চীন গণহারে মুসলমানদেরকে হত্যা করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে দেখ, মুসলমানরা ভয় পাইস না, চীন কি তো আমি আগে ধরছি, ধরছি কি ধরনের জোরে কোন? এই জন্য বলি ভাইজান, কথা শর্টকাট হবে, কোনো লম্বা কথা হবে না। সারা রাত রোজ আমি পছন্দ করি না, সেই যোগ্যতাও নাই, ভালোবাসাও নাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে। জোরে কোন? আমি আপনাদেরকে বল পারছি, আমরা মানুষ, কে মানুষ বানাইছে? জোরে কোন? কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। কে কোন পীরের মুরিদ তার দরকার নাই। আমাদের অবস্থা রয়েছে, আমিও তো ইসলাম কম দিন হয় কবুল করি নাই। আমার ইসলাম কবুলের বয়স প্রায় 35-এর বেশি, 40-এর কাছাকাছি। গরুর গোশত কম খাই নাই, কিন্তু দেখলাম এক টুপিয়ালা আর এক টুপিয়ালারা সহ্য করতে পারে না। এই 2-3 জনে ঠিক কইছে, মনে হয় আপনার কাছে খুব মিল। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের দিকে আঙ্গেলে চায়। জোরে বলেন। আমার পীরের মুরিদ হইলে লোকটা সবু, আমার পীরের মুরিদ না হয়ে যদি হক্কানি পীরের মুরিদ হয়, তাহলে সে আর ভালো না। আসলে আপনাকে যায় জোরে কোন? মিলতে পারি না। এই কারণেই তো আজকের 92 জন মুসলমানের দেশে মাহফিলের অনুমতি নাই। বুঝছেন না? বুঝছেন না? আচ্ছা, উনি যা বলছেন সমস্যায় করি, কেউ কথা বল, ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা হইতেছে।
না বন্ধু, আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি। মূল কথাই তো বলবো, তিনটা জায়গায় আমাদের ভুল। কয়টা জায়গায়? আমি এতদিন পর্যন্ত রিসার্চ, গবেষণা, লেখাপড়া টুকটাকি যা করছি তা দিয়ে আমি বুঝতে পারছি, ও মুসলমানের সন্তানরা, সম্মানিত ওলামায়ে কেরাম, ঘরের মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, আমরা কোরআন শরীফকে শুধু ধর্মীয় বই মনে করছি। কি মনে করছি? বিশ্ব নবীকে শুধু ধর্মীয় নেতা মনে করছি। 3 নম্বরে ইসলামকে শুধু ধর্ম মনে করছি। কথা বুঝাইতে পারছি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছি ধর্মীয় নেতা, কোরআন শরীফকে ধর্মের বই মনে করছি। টুপির কথা আছে, দাড়ির কথা আছে, জামার কথা আছে, জুব্বার কথা আছে, মেসওয়াকের কথা আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, আর কিছু নাই। জোরে কোন না ভাইজান, আমি তো আপনাদের দেখা যাই না বুঝে ইসলাম কবুল করছি। একজন মুসলমান টয়লেটে কোন পাও দিয়ে ঢুকবে, কোন পাও দিয়ে বের হবে, মসজিদে কোন পাও দিয়ে ঢুকবে, কোন পাও দিয়ে বের হবে, কেমন স্ত্রীর সাথে ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, ভাই ভাইকে মহব্বত কেমন করবে, আওয়ামুন নাস আলেমকে কেমন সম্মান করবে, আলেমরা আওয়ামুন নাসের সাথে কেমন ব্যবহার করে, দেশ কেমন চালাইবে, জাতিকে কেমন চালাইবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। তার মাথার চুলটা কেমন হবে, দাড়িটা কেমন হবে, মোষটা কেমন হবে, কাপড়টা কেমনে পরবে, লুঙ্গিটা কেমনে পরে, পাজামাটা কেমনে পরবে, সব কেমনে উত্তর আল্লাহর কোরআনের মধ্যে ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভালো করে অন্য ধর্মাবলম্বী ভাইরা আমার মাহফিলে আসে, সেই জন্য বুঝাই, এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইনজিল আছে, যত ধর্মগ্রন্থ আছে আমার আল্লাহর পাঠানো কোরআন শরীফ আছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। বলুন তো বন্ধু, মিডিয়ার এত অগ্রগতি হইছে, চীন থেকে যদি হ্যালো বলে 1 সেকেন্ডের মধ্যে আমার কানে আইসা যায়। ঠিক নেবে? ঠিক। আমি যদি চীনে আমার ছেলে থাকে, আমি যদি হ্যালো বলি, সঙ্গে সঙ্গে চীন সঙ্গে শুনবে কি শুনবে না? এই মাত্র মোবাইলটা বের করে আমেরিকায় টেলিফোন দিলে 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা থেকে হ্যালো শব্দ আসবে, সালামু আলাইকুম বলবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। ও সাংবাদিক সাহেব, কি দিয়ে ভাত খেয়েছেন? বলবে আমি এই দিয়ে ভাত খাইছি। সাংবাদিক সাহেবের ছেলে যদি আমেরিকায় থাকে কথা বলবেন না? সিস্টেম নাই। আমেরিকার থেকে ছেলে জিজ্ঞেস করবে, আপু তুমি কি দিয়ে ভাত খাও? আমি পদ্মা নদীর ইলিশ মাছ। ভিডিও কলে দেখানো সম্ভব যে এই ডেলে পদ্মা নদীর ইলিশ মাছ। কি বলেন ঠিক নেবে? ঠিক। ছেলে আমেরিকায় বসে ইলিশ মাছ পিস দেখা যায় কি যায় না? জোরে বলেন। আমি জিজ্ঞেস করি, বন্ধু এত মিডিয়ার উন্নতি হইল, তোমার বাবাই ঘরের সামনে ডালিম গাছের নিচে 3 মাস আগে মারা গেছে, কবরে রাখছো। কোন ভিডিও কল দিয়ে তোমার বাবার সাথে তুমি কোনো কথা বলবার, ছবি দেখার, বাবাই কেমন আছে সুযোগ আসেনি? এত বিজ্ঞানের উন্নতি হলো নাই কেন? হাজার হাজার মাইল দূরের কথা 1 সেকেন্ডে জানা যায়, আর 100 হাত দূরে বাবাই ঘরের দরজায় ডালিম গাছের নিচে ঘুমাই রয়েছে, মায়ের ডালিম গাছের নিচে ঘুমাই রয়েছে, জানার কোনো উপায় না। কি বলেন ঠিক নেবে? ঠিক। আসুন, ওই কোরআন শরীফ নামক সম্পদ আল্লাহ আমাদের দান করছে। দুনিয়ার কেন লেখা, যদি কোনো বই পুস্তক লেখা গো, লেখার শেষ দিয়ে লেখা দে, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ, ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহর একটা ডাক দেন, আমার আল্লাহ। বান্দা যখন বলে আমার আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা। আমার আল্লাহ বলেন, এই কোরআন শরীফ আমি নাযিল করছি। কে দিয়েছে? জোরে কোন? আল্লাহ নিজেই কোরআনের শুরুতেই বলছে, এই কোরআনের মধ্যে দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। দুনিয়ার গীতার কোনো হাফেজ নাই, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, জন্দাবেস্তার কোনো হাফেজ নাই, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিলের কোনো হাফেজ নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহর কোরআনের হাফেজ আজকেও 2-1 ডজন এখানে বসে আছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। যাদের সিনার মধ্যে কোরআন শরীফ অন্তর্নিহিত, আল্লাহ এই কোরআনের নবী, এই কোরআন শুধু ধর্ম পুস্তক নাই, কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মীয় নেতা না,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামা ইকরাম আছে 27টা যুদ্ধে সেনা প্রধান। কয়টা যুদ্ধে? 27টা। সেনা প্রধান হওয়ার কি দরকার ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধান। মসজিদে নববীর ইমাম, আবার ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। এর নাম ইসলাম। আমরা তো মনে করি হুজুর খালি মিলাদ শরীফ পড়ে, আর বাপে মারা গেলে বাবার জন্য একটু দোয়া করা কি ঠিক না ঠিক? আর 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে, কিন্তু হুজুর এর বাইরে কোনো কথা বলতে পারে না, বললেই হুজুর কি ঠিক না ঠিক? না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a provident politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে সকলে বলেন নারায়ে তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet, একজন ধর্মীয় নেতা না, মসজিদের ইমাম না, উনি 27টা যুদ্ধের সেনাপ্রধান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে তো দলদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি। ইসলাম কোন ধর্মের বই না, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শরীফ হইল কমপ্লিট কোড অফ লাইফ। কি বলেন ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একজন আরেকজনকে সহ্য করতে পারি না, কিন্তু আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আজ থেকে 35-36 বছর আগে যখন আমি কোর্টে দাঁড়িয়েছি, ম্যাজিস্ট্রেট, নতুন জায়গা তো এই জন্য বলি, ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করে, ছেলে তুমি ইসলাম কবুল করবে? আমি তখন পিচ্ছি ছেলে, আমি ডাক দিয়ে বললাম, স্যার আমি ইসলাম কবুল করব না, আমি অলরেডি ইসলাম কবুল করেছি। হোয়াট, কোথায় তুমি ইসলাম কবুল করলে? বললাম আল্লাহর আদালতে। আমাকে দেখে বলে, আল্লাহর আদালত কি? ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আল্লাহর আদালত কি? বললাম স্যার আল্লাহর আদালত, তখন তো বাংলাদেশ, আল্লাহর আদালতে কলেমার হাকিকাত তিনটি। প্রথম নম্বরে ইকরার বিল লিসান, ঠিক আছে নি, মুখে স্বীকার করো। 2 নম্বরে অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর থেকে না, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করো। 3 নম্বরে আমাল বিল আরকান, কাজের মাধ্যমে প্রমাণ করাই দাও একজন কলেমাগো মুসলমান। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, আমার লেন, আমার দেন, আমার আমল, আমার আখলাক সব হবে কোরআন ইসাসে। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত রাস্তায়। সমস্যা হলো রাগ করবেন না, জিকির করতে রাজি আছি, বাতিলের বিরুদ্ধে কথা বলতে রাজি নাই। ঠিক একটু আস্তে হয়ে গেছে, মানে আমার সাথে দ্বিমত পোষণ করছে নাকি? পীর মানতে রাজি আছি, জিহাদ মানতে রাজি নাই। ঠিক কি ঠিক করে বলেন? সৎ কাজের আদেশ করতে রাজি আছি, অসৎ কাজের নিষেধ করতে রাজি নাই। অসৎ কাজের নিষেধ করলে সাংবাদিক সাহেব আই বসে সিরাজি সাহেবের দাওয়াত দিবে না। কি বলেন ঠিক না বেঠি? আমি জিজ্ঞেস করি, অসৎ কাজের নিষেধ করা ফরজ কিনা? সৎ কাজের আদেশ করা ফরজ কিনা? 50% মানলেন, 50% মানলেন না। আপনি কি পূর্ণ ইসলামের কাজ করলেন? করেন নাই তা বলি না, করলেন নিজরে কোন না। কলেমা কবুল করার সময় আপনি তো সব কমিটমেন্ট দিয়েছিলেন, সব কিছু মানবেন। কি বলেন ঠিক না ঠিক? বেতের নামাজের দোয়া কুনুতের বাংলাটা পঞ্জিকা দেখে মুখস্থ করিয়েন, অসুবিধা নাই। আলেম ওলামারা না, এমনি জেনারেল লোকদেরকে বলছি, পঞ্জিকার মধ্যেও তো বেতের নামাজের দোয়া, বেতের নামাজের দোয়া কুনুতে অর্থটা দেওয়া আছে না? নামাজ শিক্ষার মধ্যে আছে না? আল্লাহর সাথে কি কমিটমেন্ট দিতেছি, ওয়াদা দিতেছি বেতের নামাজে। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। দুনিয়া মানুষের সাথে ওয়াদা দিয়ে খেলাপ করলে কয় তুই মুনাফিক। যদিও মুনাফিকের ডেফিনিশন আছে, কিন্তু যদি ওয়াদা খেলাপ হয় তুই মুনাফিক, কথা বলে বলা না। দুনিয়া মানুষের সাথে ওয়াদা দিয়ে খেলাপ করলে বলা হয় মুনাফিক, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে খেলাপ করলে কি বলা হবে? জোরে বলেন, আল্লাহর সাথে ওয়াদা দিতেছি কিনা? জোরে কন। তাইলে অবস্থাটা কি হবে একটু চিন্তা করার বিষয় আছে না? ইসলাম তো এমন জিনিস না যে কাউকে জোর করে কলেমা পড়াই দাও। সিরাজুল ইসলামের কেউ জোর করে কলেমা পড়া নাই, সিরাজুল ইসলামী কলেমা পড়ার জন্য দরখাস্ত করছে। এই জন্য ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই সায়েন্স না, ইসলাম বাই চয়েস। ইসলাম কি? জোরে কোন। রহমতের নবী বিশ্বনবী কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে বয়ান করতেছে। সাহাবীরা অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে হুজুরের বয়ান শুনতেছেন। হুজুর বয়ান করতেছেন, একজন সাহাবীর মাথার উপর মাথা নড়ে না, হুজুরের দিকে এমনি করে তাকাইছে, মনে হয় যেন ফুটন্ত গোলাপ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দৈনিক বয়ান করেন, হুজুর দৈনিক দেখে ওয়ালের সাথে একটা ছেলে ট্যাগ লাগাইয়া হুজুরের বয়ান শুনে। হুজুরের সাথে কথা বলার সৌভাগ্য ছেলেটির এখনো হয় না। নবীজি ওই ছেলের সাথে কথা বলে না, কিন্তু নবীজি জানতে পারছে ছেলেটি ইহুদি। ছেলেটি কি? ছেলেটি ইহুদি। দৈনিক বয়ান শুনে এমন নবীজি দেখছে, নবীজির বয়ান শুনে ইহুদি ছেলেটির দুই চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়ে। এখনো কোনো কনসাল্ট হয় না, কোনো কথা হয় না, কোনো বার্তা হয় না। এমনি করে দৈনিক হুজুরের বয়ান শুনে ছেলেটি চলিয়ে যায়। হঠাৎ করে গো একদিন আল্লাহর নবী ওয়াজ করতেছে, কিন্তু ছেলেটি আর ওয়ালের কাছে নাই। ওয়াজ হুজুর শেষ করলেন। ওয়াজ শেষ করে জিজ্ঞাসা করে, আমার সাহাবীরা গো, দৈনিক যে ছেলেটি ওয়ালের সাথে দাঁড়াই আমার বয়ান শুনে, ছেলেটিকে আজকে দেখছি না, ব্যাপার কি? আজকে যে দেখতেছি না, ব্যাপারটা কি? ছেলেটি কই গেল? এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুকুম দিলে যাইয়া খবর নিয়ে দেখতাম ছেলেটি কই গেল, বাড়িতে আছে কিনা। আল্লাহ নবী বলে, তুমি কি তার বাড়ি চেনো? কয় নাম, জি হ্যাঁ হুজুর তার বাড়ি চিনি। আল্লাহ নবী বলে, তুমি যাবা, আমি না গেলে কি হয় নাকি? ছেলেটি কি মুসলমান না ইহুদি? জোরে কোন। আল্লাহ নবী বলে, আমি না গেলে হয়? এর নাম বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। পারবো? এক ইসলামের ঘরে হয়ে এইটা একজন আরেকজনকে দেখতে পারি না। আল্লাহ নবী বলে, আমি না গেলে হয়? রহমতের রাসূল একটু মুস্কি হাসি দিলেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী যদি মুস্কি হাসি দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আল্লাহ নবী মুস্কি হাসি দেখা, সাহাবীরা রে তোমরা গেল হয়নি, তোমাদের সাথে আমিও যাব, বা আমার সাথে তোমরাও চলো। ইহুদি ছেলেটাকে দেখতে গেলেন। আল্লাহ নবী রহমতের ছবি, বরকতের নবী, সারা দুনিয়া এমনি ইসলামের দিকে তাকাইয়ে থাকে না। যদিও মোল্লাদেরকে গালি দেয়, কিন্তু মনে রাখেন শেষ ঘাটি ওর জন্যই মোল্লার পানি পড়া খাইয়েই মরা লাগবে। জোরে বলেন, এই বাস্তান, এই টাউন, এই বাটপার, এই গুন্ডা, শোন, যদিও তুই গালি দাও, কিন্তু মনে রাখিস ওই মাদ্রাসার তালবে ইলম ইয়াসিন শরীফ পড়বে তোর মওতের পরে। ধরি 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 না ধরলে তোরে। রাজবাড়িতে স্লোগান আছে না? আমার না, আল্লাহর স্লোগান। আপনারা বলবেন আলেম ওলামারা আছে না? বলে হুজুর আল্লাহ কোথায় স্লোগান দিছে? আল্লাহ স্লোগান, আল্লাহ এই কথাটা বলছে। কি স্লোগান? ইন্না বাদশা রাব্বিকা। জোরে বলেন, রাব্বিকা। আমি ধরি, ধরার মতো ধরি। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, আবু জাহলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, উতবাকে ধরছি, সাহেবাকে ধরছি, শেষ পর্যন্ত ডব্লিউ বুশের ধরে দেখাই দিলাম। ওটা ইতিহাস তোরা দেখো না, সচক্ষে দেখ। ইরাকের মধ্যে একদম নিশ্চিন্ত নিরাপত্তায় ডব্লিউ বুশ যখন কনফারেন্স করতেছিল, একজন সাংবাদিক তার পায়ের জুতা উঠে ঠাস করে মেরে দিছে, বলছে তুই কুত্তা। তারপরে আল্লাহ লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। তোর কপালে জুতার বাড়ি, মাই পাই শুনি। এত শক্তিধর হ্যাঁ কপালে জুতার বাড়ি। কষ্টই বা খেলাটা কার? জোরে কান, খেলাটা কার? যিনি বুঝতে হবে, বোঝা লাগবে। কোথা নাম বাংলা লিখে দিছি, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত, আজি কোথা রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পথা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, সতত আজাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। আমাদের বরিশাল অঞ্চলে কয় গণক। আপনাদের এই দেশে কি গণক হয়? হাত গুনে আছে গণক, এখন কমে গেছে, এখন আর অত নাই। তবে গণকের দোয়া কবুল হয়। এক বেচারা এই গন্তে গন্তে আমাদের একটা দক্ষিণ অঞ্চলে এক দেশে গেছে। সেই দেশে যাইয়া ওই বাড়ির মধ্যে ঢোকে আর বলে, এই বাড়িতে আপদ আছে, আপদের পর বিপদ আছে, নিজেদের মধ্যে শত্রু আছে। শুনছেন আমার কথা? কি বলছে? এই বাড়ি আপদ আছে, আমাদের বরিশালের ভাষায় বললাম, এই বাড়িতে আপদ আছে, আপদের পর বিপদ আছে, নিজেদের মধ্যে শত্রু আছে। আচ্ছা, নিজেদের মধ্যে শত্রু দুই একজন কান নাই, ঝগড়াঝাটি হয়নি তো তার শত্রু মনে করে, কেউ ঠিক না। বাড়িতে বেশি ধনির বাড়ি না, মোটামুটি মধ্যবিত্ত। এইবার বউ খালি পান বানাই আর পান খায় আর জাল বুনান। জাল বুনান বুঝেন তো? জাল
খুব জাকি জাল, খুব সুন্দর একটা জাকি জাল বানাইছে। বেচারা দুনিয়ার নিয়ম হইল যদি বউ বেশি চালাক হয় তাহলে স্বামী হয় সর্বশেষ, আর স্বামী যদি বেশি চালাক হয় তাহলে বউ হয় সর্বশেষ। আমরা রাজবাড়ির নিয়ম আমি জানি না, দুইজন সমান চালাক হয় না, কি বলেন ঠিক? কিছু লোক আছে বউ বেশি চালাক, স্বামী বেতনের টাকা নিয়ে বোর্ড ধরে দেয়, শেষ করে এক কাপ চা খাই বসে রাজবাড়ি যাই, হ্যাঁ বোর্ড দিয়ে চা ম্যাডাম 5টা টাকা বেচারা নিজে চালাক, বউ একটু সরে, বউ একটা খোসা মাইরে কয়। আপনার বললে তো আপনি শোনেন না, নিজে কমিতে শত্রু আছে, বর্মে এই কাম করছে, ওই যে আপনার মাথাটা ঘুরায়, বর্মে তাবিজ করছে, ভাই ভাই বাজাই দেয় বেচারা ভাই আপনি গণ কহ আমার বিপদ আছে, কহ নিজে কমিতে শত্রু আছে, বুঝলেন তো? আস্তে আস্তে বলতে পারি না, চিল্লেই ওই যে জি ভাই বিপদটা কেমনে বিপদটা কাটতে দিয়ে যাইতে কি লাগবে? বিপদ কাটতে লাগবে একটা গজাইল বুঝুন তো, প্যারাক প্যারাক ভাই আমি প্যারাক টানি, আর আপনার কি দিতে হইবে? টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, জাকি জাল ছড়া দিয়ে দিল, জাল ছড়া পছন্দ আছে, বুঝছেন তো? জাকি জাল বেটা প্যারাক নিয়ে আসতে জানে ঘরের মধ্যে ঢুকা। আপনারা কি বলেন আমি জানি না, দায় ধার দেওয়ার জন্য বালি খোসা হয় আমাদের বরিশালে, বালি খোসা, একটা বালি খোসা লিয়া জালটা গুছাই লয় আর বিপদটা কাটে। আমি আসতেছি বেটা বিপদ কাটতেছে, জমিনের মধ্যে দাগ দিতেছে, ওটা পিছন দিয়ে আইসা গুণকার যখন কাটতেছে বিপদ মাটির মধ্যে দাগ দুগ দিয়া, পিছনের উপর বালি কষা দিয়া একবার তোর কপাল না গুনলে আমার কপাল গুনতে আসে, এটা বুঝছেন না? বুঝছেন না? তোর কপালে যে বালি খোঁচার বাড়ি এইটা কাটবি, তুই তো আমার বিপদ কাটছিস। ইরাকের জমিনে নিশ্চিদ্র নিরাপত্তা কনফারেন্স করতেছে, সাংবাদিক বেড়ায় ঠাস করে জোতা মারছে, কয় তুই কুত্তা। অন্যান্য সাংবাদিকরা যাই এক্সকিউজ মি স্যার, মনে কিছু করবেন না, টুকলু বসে কয় কিছু মনে করবেন না স্যার, একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আপনার ফিলিংস কি? ফিলিংস বলে ইংরেজি শব্দ, অনুভূতি কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা বরিশাল, পটুয়াখালী, এই বরগুনা আর ফরিদপুর তো একই ভাষা, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা সব কথার দাঁড় দাঁড়ি না, আমরা বাংলায় বলি স্যার ফ্যান কেমন, ঠিক নেবে ঠিক? ডব্লিউ বলে না কিছু আমি মনে করি নাই। খেলাটা কার? জোরে বলেন। মৌলবীদের দিকে টুপিওয়ালার দিকে তুমি বিদ্রুপ নজরে তাকাইও না। হঠাৎ করে সংবাদ খুল্লুত কইতে কাশ হয়েছে, সন্ধ্যাবেলায় এসব নামাজের পর গলার মধ্যে ডাক উঠে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ফজরের নামাজের আগে কপালে জুটবে না কোনো মৌলবীর জানাজা, মৌলবীরা যাইতে চাইবে না, কয় করোনায় মরছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমিও যাবো না, তাই আমিও আক্রান্ত হইতে পারি, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বন্ধু খুব ভালো করে বলতে হবে, রাগ হবেন না, গালিগালাজ করবেন না, খবরদার কপাল পুড়িয়ে যাবে। সত্য না মিথ্যা জোরে বলেন। এ দুনিয়ায় কেউ আমাদের গালি দিয়ে সুস্থ থাকতে পারে না, শান্তিতে কবরে যাইতে পারে না। ডিউ টু টাইম, সময়ের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, কি বলেন ঠিক নেবে ঠিক? মৌলবীরা চেয়ার চায় না, মৌলবীরা জাতিকে সংশোধন করে, চেয়ার চায় না জাতিকে সংশোধন করে। মনে থাকতে তো জোরে কোন মৌলবীরা গদিমুখী আন্দোলন করে না, মৌলবীরা ইসলামমুখী আন্দোলন করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে রহমতের নবী ইহুদির বাড়িতে গেলেন, ছেলেটার বাড়িতে গেলেন। ছেলেটা প্রচন্ড অসুস্থ, ছেলেটার শরীরের মধ্যে জ্বর, মাথার মধ্যে তীব্র ব্যথা, শরীরের মধ্যে ব্যথা, জ্বরে ছেলেটি একদম কাতরাইতেছে। এমন সময় রহমতের রাসূল গিয়ে ছেলেটির ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহর নবী ঢুকছে, সাহাবীদের ছেলেটি দেখে বসতেও পারে না, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হায় রে, আমি কত ভাগ্যবান, আমি ইহুদি, আমার ঘরে রহমতের রাসূল আসছে। আল্লাহু আকবার। ছেলেটি কাঁদতেছে, আল্লাহর নবীর রহমতই আটকানো ছেলের কপালের উপর। ডাক দিয়ে নবীজি জিজ্ঞেস করে, আব্বু তোমার বুঝি কষ্ট হইতেছে? ছেলেটি ডাক দিয়ে কথা বলতে পারে না, মাথা নাড়াই বলে জি হুজুর কষ্ট হইতেছে। আল্লাহর নবী তার সিম্পটম, তার উপসর্গ, তার অবস্থা দেখে বুঝতে পারছে ছেলেটি বাঁচবে না। আল্লাহর নবী ডাক দিয়ে, আব্বু
শরীরের অবস্থা তো তোমার বেশি ভালো না। কয় না হুজুর ভালো লাগে না আমার, আস্তে আস্তে কথা বলতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো গো, আমি নবী তোমার দাওয়াত দিলাম, তুমি কলেমা পড়ো, দুনিয়ায় শান্তি পাবা, পরকালেও মুক্তি পাবা। ছেলেটির জন্মদাতা বাপ কাছে দাঁড়ানো কষ্ট হবে। ছেলেটি একবার রহমতের রাসূলের দিকে তাকায়, আর একবার জন্মদাতা বাবার দিকে তাকায়, আবার রহমতের রাসূলের দিকে তাকায়, গো আবার বাবার দিকে তাকায়। ছেলেটি ডাক দিয়ে বলে, হাত দিয়ে ইশারা করে, আব্বু আব্বু এদিকে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। বাবা তাড়াতাড়ি আইসাই মুখের কাছে, ছেলের মুখের কাছে কান দিছে। ছেলে ফিস ফিস করিয়ে বলে, আব্বু রহমতের নবী আমারে কলেমা পড়তে বলে, বলো গো আব্বু আমি কি কলেমা পড়বো নি? আব্বু রহমতের নবী আমারে কলেমার দাওয়াত দিছে, আমি কি কলেমা পড়বো নি? ছেলের বাবা চিৎকার মেরে বলে, এ ছেলে আমি তোর জন্মদাতা বাপ, তুই আমার কথা শুনিস না, রহমতের রাসূলের কথা শুনি না, মুসলমান হইয়া যা। ছেলেটি সঙ্গে সঙ্গে কলেমা পড়ছে, শুধু কলেমা উচ্চারণ করছে। কলেমা উচ্চারণ করাও শেষ, ছেলেটির বিদায়ও শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া, আমার সাহাবীরা গোসল দাও, কাফন পরাও, কবর রেডি করো। তবে শোনো গো, কবরে তোমরা নামবা না, আমি নবী তারে কোলে নিয়ে নামবো। হায় দুনিয়া মিশে বলে ভাই, মায়ায় বাঁধা এ সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাবা। গোসল দিয়া কাফন পরে সাহাবীরা রেডি করছে, আল্লাহর নবী কবরের মধ্যে নামছে। ভাগ্যগত ভালো, নবীজির কোলের উপরে ছেলেটি নবীজি রাখবে, এমন সময় দেখে সাহাবীরা আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। শুধু পানি পড়ে না, নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে গিয়ে হঠাৎ করে নবী আবার হেসে দিছে, হাইসা দিছে। হুজুর হাইসাই লাশ কবরে রাইখা রহমতের রাসূল কবর থেকে উঠে গেছে। এক সাহাবী দৌড়ে আসছে, নবীজি গো আমার মামার বাবা আপনার কদমে কুরবান, আপনার সাথে আসলাম, ছেলেটিকে আপনি কোলে নিলেন, দরদর করে আপনার চোখের পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নার মধ্যে হেসে উঠলেন, ব্যাপারটা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই ছেলে কলেমা পড়ার কারণে তার মান, তার শান, তার মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছে, আমি তারে কোলে নিয়ে কবরে রাখবো, কিন্তু না জান্নাতি হুরেরা তার অপেক্ষায় নাই। জান্নাতি হুরেরা চতুর্দিক দিয়ে আসতেছে তার গালের মধ্যে চুমা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি নবীর কোলে বিদায়, আমাকে দেখে জান্নাতি হুরেরা লজ্জা পায়। তার অবস্থার জন্য অভিভূত হয়ে কাঁদতেছিলাম, কিন্তু জান্নাতি হুরদেরকে আমি দেখতে পাই না। এই ছেলের গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দল বাইরে আসতেছে, পায়ের মল বের করিয়া, পায়ের নুপুর বের করিয়া। এই জন্য আমি হাসি দিয়ে এই অবস্থা দেখা তাকে কবরে রাইখা তাড়াতাড়ি কবর থেকে উঠে গেলাম। ইনি আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই নবীর সংস্পর্শে যারা আসছে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে, কি বলেন ঠিক না? শুধু কি তাই, নবীর সংস্পর্শ যত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, তিনি ছিল আরবের দস্যু বড়বীর, কি বলেন ঠিক না? দুধ বিক্রেতা, উট চড়াইতো, ছাগল চড়াইতো, বকরি দেখালি করতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে দ্বিখণ্ডিত করার জন্য রওনা করছিল, কিন্তু রহমতের রাসূলের জীবনের পরিবর্তন, তার চোখের চাহনির কারণে এই হযরত ওমরের জীবনের পরিবর্তন হয়ে গেছে। আর পরিবর্তন কি শুধু হইছে? শুধু পরিবর্তন হয় নাই, আল্লাহর নবী ডেকে বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। যে ওমর নবীকে কাটতে গেল গো, সেই ওমর জান্নাতের সার্টিফিকেট পাইল। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি। কবি নজরুল কবিতা রাখছে, নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশি খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান।
ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল মাসর, মাগরিবেতে শুনিয়া যান। এই হাতে জামাতে হওরে হাজির, জোরে এই সাথে জামাতে হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। সে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউরি নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 50% আওয়াজ আপনার মনে ভয় ভীতির মধ্যে আছে, করোনা নাই আবার আওয়াজ দিল তো জোরে কোন না, নারায়ে তাকবীর, এটা কারো বাবার নাম বলছে নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি বলো, আপনারা বলছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা তখন দলীয় স্লোগান না। আমি আসতে বিশ্ববিদ্যালয় আসতে যে আসতে আপনি বলেন নারায়ে তাকবীর, আমার না, আমার বাবার না, পাবলিক আপনি বলছেন নারায়ে তাকবীর, তাকবীর বলো, বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, কে বড়? ডোনাল্ড ট্রাম্প বড়, চীনের প্রাইম মিনিস্টার বড়, জোরে বলেন বড় কে? আল্লাহ বড়। যারা বলবে আল্লাহ বড়, যারা আল্লাহর বড়ত্বের কথা বলবে, যারা আল্লাহর বড়ত্ব স্বীকার করবে, যারা আল্লাহর বড়ত্বের দাওয়াত দিবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় মানিজ্জত দিবে, আখিরাতেও মানিজ্জত দিবে। এই সম্মান কেউ টিকিয়ে রাখতে পারবে না, বলে ও আমার বড়ত্বের রিপ্রেজেন্ট। আমি আপনাদের আপনারা বেজার হইবেন না, তাহলে আমি এইভাবে আস্তে আস্তে বলবো। স্কয়ার ফার্মাসিউটিক্যালে চাকরি করে, বেতন দেয় কে আব্বা? এই রিপ্রেজেন্টেটিভকে বেতন দেয় স্কয়ার কোম্পানি, এটা আপনারা বুঝেন না। যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি বেতন দেয়। তিব্বত কোম্পানিতে চাকরি করে বেতন দেখে, অপশনে চাকরি করে বেতন দেখে, ইন্ডো বাংলায় চাকরি করে বেতন দেখে, মৌলভী তো আল্লাহর কোম্পানিতে চাকরি করে, এই জন্য মৌলভী কপালে বড় ইলিশ মাছ, এত বড় চিংড়ি মাছ, খাসির মাথা, লিল্লে বড়িয়ে পরে খাইতে পারে না কিছু। বড় মেয়ে রাত্রে স্বপ্ন দেখছে, বাপে কয় দুটো খাসি দিয়ে মাদ্রাসা যাবে, মরা বাপ 40 বছর আগে মরছে, বাপের দেয় বেটা দুটো খাসি দিয়ে লিল্লে বড়ি, আল্লাহকে ওরে আমি খাওয়াবো, তুই খাবি, এই জন্য ওরে খাওয়াবার জন্য আমি তোর স্বপ্ন দেখাই দিই, যা ওই লিল্লে বড়ির ফলে এত বড় খাসি গোস্ত খায় আর খায়। একটা কথা মনে করছে, বলুন আগের দিনে আমি যখন ইসলাম কবুল করছি তখন গরুর পেডি মানুষে খাইতে, আজ থেকে 35-40 বছর খাইতে মানুষ গরুর পেটা 3 মাইল দূরে ফেলাই, ভুড়ি পেটি ভুড়ি খাইতে, ঠিক না? তখন গোস্ত খাই। এখন বড় লোকেরা গরু জবাই দিয়ে বলে পেটি দিব না, গোস্ত না, ভুড়ি দিব না। এ কথা কি সত্য? সভাপতি বড় লোক, দেওয়ান হোটেলের মালিক। আমি নিজে চিন্তা করছি, হাররাকে দপ্তর ইস্তেমারে ফাতে কেরদেগার, গাছের একটা পাতার দিকে তাকাই আমার মালিককে খুঁজে বের করা সম্ভব? ব্যাপার কি হইল? বড় লোকেরা ভুড়ি খাইতে চায়, গোস্ত খাইতে চায় না। আল্লাহ মনে খেলা দেখাই দিছে, বড় লোকেরা আজীবন গরিবে খয়রাতিতে ভুড়ি খাইছে। এবার আমি একটু চাক কাটারে ঘুরাইয়া বড় লোককে ভুড়ি খাওয়াই, খয়রাতির গোস্ত খাওয়া। ও খোদা বলো, ও খোদা তোমার খেলা বুঝবে কে? এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। ঠিক নেবে, ঠিক জোরে কন। সারা পৃথিবীর জায়গায় ব্রেক হয়ে গেছে। এই যে কবি নজরুল, কবিতাটা কার? যেটা পড়ছি কার কবিতা? কবি নজরুল লেখছে। কি লেখছে? নৈকমরা ভোগ বিলাসের। আরো একটা কথা এখানে ভাঙা বলা লাগে, ওলামা ইকরাম আছে, বিভিন্ন শ্রেণীর লোকেরা আছে, যার দিলের মধ্যে গো শাহাদাতের তামান্না থাকবে না। কোন তামান্না? শাহাদাতের চাহিদা থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আবার বলছি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এই জন্য কবি নজরুল বেটায় কিন্তু প্রথম জীবনে যাইলে শেষ জীবনে এসে সুন্দর সুন্দর কবিতা লেখছে। নৈকমরা ভোগবিলাসের মেট্রিক পাস করে নাই কবি নজরুল, কিন্তু ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক নজরুলের বই। এমএ ক্লাসে কবি নজরুলের বই পড়ানো হয়, কিন্তু নজরুল মেট্রিক পাস করে। সম্মানের মালিককে এই নজরুল আর রবীন্দ্রনাথ দুইজনের কবিতার বহাজ হইতেছে। কবিতার বহস্ত বুঝেন, মনে আছে? নজরুল কবিতা বলে, রবীন্দ্রনাথ খণ্ডন করে, রবীন্দ্রনাথ কবিতা বলে, নজরুল খণ্ডন করে। রবীন্দ্রনাথ দেখে নজরুল এমন হাইথনের কবিতা বলতেছে কি জানি হয়ে যায়। তাই রবীন্দ্রনাথ নজরুলকে জায়গায় ব্রেক করার জন্য, থমকে দেওয়ার জন্য, রবীন্দ্রনাথ দেখলে নজরুলকে এখানেই ব্রেক করে দেওয়া লাগে। তাই রবীন্দ্রনাথ নজরুল দিকে তাকায় বলে নজরুল। নজরুল তাকিয়েছে, পরের কবিতা তো নজরুল, এখন রবীন্দ্রনাথ কবিতা বলবে। নজরুল
নজরুল তাকিয়ে তুমি করিয়াছো ভুল মুখে না রাখিয়া দাড়ি রাখিয়াছো চুল তুমি করিয়াছো রবীন্দ্রনাথের আসল দাড়ি নজরুলের চুল তাই রবীন্দ্রনাথ দেখে কবিরা তো সবকিছু একটা বিল্ডিং দেখে কবিতা বানাইতে তাই বলে নজরুল তুমি করিয়াছো ভুল মুখেতে না রেখে দাড়ি রাখিয়াছো চুল রবীন্দ্রনাথ বলতে দাড়ি রাখা সুন্নতের সেই তো দাড়ি রাখলে দুনিয়াতে যে উপকার আছে এই ঢেরা বলছে এই জন্য হিন্দুদের ব্রাহ্মণ সবাই মুখে দাড়ি কি ঠিক না ঠিক ঢেরা বসে দাড়ির উপকার রাগ হইতেছিলেন না এই কবি নজরুল তার কবিতার মধ্যে লেখছে রোজ হাসরে আল্লাহ আমায় রোজ হাসরে করোনা বিচার আল্লাহ আর এগুলার কালচার নাই তো এই জিনিস শব্দ হয় আর যদি কইতাম দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লা সাথে হেলে ধরতে মার টন টন করতে আর যদি তো ও মাইয়া যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে আপনারা কইবেন হুজুর আপনি শুনছেন কোথায় আমি রাস্তাঘাটে মাগনা শুনি না আজকে নিজের গাড়ি এদিক দিয়ে আসছে আমি এদিক দিয়ে আসছে গাড়ির মধ্যে কত রঙের গান কি বলেন ঠিক ঠিক খালি একজন এর পাও নাড়া হ্যাঁ মনের সুখে কি ঠিক না কবি নজরুল লেখছে রোজ হাসরে আল্লাহ রোজ হাসরে করোনা বিচার আল্লাহ আর মসজিদের কিনারে মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই সেথায় যেন জিনের আজান শুনতে পাই জোরে সেথায় যেন জিনের এইগুলো মানে না ওইগুলো ভালো লাগে জোরে কন এই সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন কেমন পরিবর্তন হয়ে গেছে আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ শমশির যায় আমার নবী কাটিবার হইল ইসলামের আমির আল্লাহর নবীর সংস্পর্শে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা মদিনার মধ্যে সিজদার মধ্যে আছে হযরত ওমর নামাজের মধ্যে শেষ সিজদাটা এরপর উঠে বসবে শেষ বৈঠক দিয়ে নামাজটা শেষ করবে গো এমনি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন নিজের সহ জমিনটা কাঁপা শুরু হয়ে গেছে মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করছে শেষ করে একবার তাকাইছে জমিনের দিকে বিরক্ত বোধ করছে হাতটা দিয়ে মাটির মধ্যে একটা দাবানি দিছে এই মাটি সাবধান ভূমিকম্প হয় কোন সাহসে ভূমিকম্পের উপরে রাজু খামোশ মাটি কোন সাহসে কাঁপো কেমনে ভূমিকম্প এই জমিনের মধ্যে আমার রহমতের রাসূল বিশ্ব নবী শুয়ে আছে জিন্দা নবী হায়াতুন নবী শুয়ে আছে তুই কাঁপো কেন হযরত ওমর বলতেছে কাঁপো কোন সিদ্দিক আকবরকে শোনাতো সোনার মানুষ শুয়ে আছে আবু বকর সিদ্দিক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে জমিন কেন কাপড় সঙ্গে সঙ্গে কাঁপুনি বন্ধ এই যে কাঁপুনি বন্ধ হইছে গো ইতিহাস সাক্ষী দেয় আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প নাই আমার মতো মানুষের কাজ হবে না আমি হইল হুফালাতুন নাস মানুষের খোসা এই দিল খোসা ভিতরে কিছু নাই কি বলেন ঠিক না ঠিক ওমর আল্লাহরে দিল দিছে দেওয়ার মতো দিছে কি বলেন ঠিক না ঠিক দেওয়ার মতো দিছে তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা ভূমিকম্প শুনছে কি বলেন ঠিক না ঠিক শুনছে না শুনে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে গিয়ে পথ হারিয়ে গেছে ডান বাম দিক পায় না কোন দিকে শহর কিছু জানে না কোথায় যাবে বুঝে কোন করতে পারতেছে না এমন সময় জঙ্গলের মধ্যে ভয় ভীতি লাগে গেছে হযরত ওমর একা কি হইল সাথী হারিয়ে গেছি উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে এমন সময় হযরত ওমর জঙ্গলের মধ্যে হাঁটতেছে বাঘ চতুর্দিক থেকে আসা শুরু হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শিশাকলা প্রাচীরের মতো মানুষ ইমানদার কিন্তু বাঘ দেখে একটু দিদুল্যমান পরিস্থিতি শরীরের মধ্যে একটু কেমন ভাবা শুরু হয়েছে কিন্তু উনি জবান দিয়ে কে বাঘ আমারে চিনো না চিনলে আমারে খাইতে আসতি না
বাঘের মুসলমানরা বাঘের উপরে রাজত্ব করছে, আল্লাহু আকবার। মুসলমানরা পানির উপরে রাজত্ব করছে। আমি আপনাদেরকে বলি, কারো সমালোচনা করিয়া, কারো দিবস শেখাত না করিয়া, কে কোন পীরের মুরিদেই না করিয়া, নিজে নিজে যদি তৈরি হইতে পারি, মানুষের মতো ভিতর দ্বারা সুন্দর করতে পারি, কি বলেন ঠিক না বেঠিক? আর যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজও আমাদের নেতৃত্ব বাঘের উপর করা সম্ভব। এমন মানুষ এখনো তো আছে, কি বলেন ঠিক না বেঠিক? তাকিয়ে দেখুন, শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে একটা হুঙ্কার দিছিল, কি বলেন ঠিক না বেঠিক? না, জীবনী পড়ি দেখুন, ফিল্ড মার্শাল আইয়ুব খানকে বলছিল, আপনি ইসলামের জন্য কিচ্ছু করেন না। আর ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছিল, মাওলানা আমি পাঠানের বাচ্চা, পাঠান। আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমার সামনে কথা বলতে হলে বুকের পাটা নিয়ে কথা বলতে হয়। শামসুল হক ফরিদপুরি ডাক দিয়া বলে, আমিও মুসলমানের সন্তান, মুসলমান। এটা তো সেই শামসুল হক আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, এদেশে 10 কোটি মানুষ নিয়ে দুর্বার গণ আন্দোলন করবো। একদম আইয়ুব খান মোনায়েম কোথায়? এই মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে দেখেন, কোথায় মাওলানা কি বলে শোনো। এটা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি। গুন্ডামি করলে পাওয়া যায় না। টু দি পিওর অল থিংস আর পিওর। খাঁটি হলে কোনো ভয় নাই। আর মৃত্যু, মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে সবচেয়ে বেশি মুনাফিকরা। কি বলেন ঠিক না ঠিক? মৃত্যুকে ভয় করে কারা? মৃত্যু 2 হাত জায়গায় বলেন, মৃত্যুকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করবো? 2 হাত জায়গায় বলেন, শীত লাগে লাগুক, বলেন না কাকে ভয় করবো? কোন রাজনৈতিক কথা বলবো না, 2 হাত জায়গায় বলবো, আজীবন কাকে ভয় করবো? মৃত্যু একটা স্কিম, মৃত্যু একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যু আবার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমার পরিচয় জানেন না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। বাঘ আসতেছে, বাঘ কিন্তু বন্ধ হয় না, এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে বাঘ আসতে আছে, ডাক দিয়ে কে বাঘ রে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু গোলাম না, আমি কোরআনের খাদেম বটে। যারা কোরআনের খাদেম, বাঘ সম্ভবত বাঘ মারামারি মারতেছে। ওমর, আমি তোমার চিনি, রাসূলের গোলাম বললে কাজ হবে না, আমি পরীক্ষা করিয়ে দেখব। খেজুর গাছের রস পাতে মাইড্ডে হাড়িতে, এখনো পাতে না, হাড়িটা নিয়ে আসতে গেলে একটা টোক্কা দে। বাজার দিয়ে যখন কেনে তখন একটা টোক্কা দে না, দেখানো। থ্যাংক ইউ ভেরি মাচ। হাড়িটা আমার 20 টাকা দিয়ে হাড়িটা কেন, হাড়িটা ফাটা কেন? তো তুমি খেজুর গাছে হাড়ি পাতা যদি টোক্কা না দিয়ে না কেন, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, টোক্কা না দিয়ে দিবেন। ঠিক না ঠিক? টোক্কাটা কি খাওয়ার জন্য তৈরি হইতে? অপমান, মাঠে ফেক্কা, এটা তো দুনিয়ার ব্যাপার। সম্মান তো আল্লাহর কাছে। ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? জোরে বলেন, কার কথা? সম্মানের মালিক কে? গাহকে তারা মুলকে বকশি, গা সাহারা চুজাদান, আজবরাইনি মে নামে দরবাদর হয় রাকুনি, আজবরাইনি মে নামে দরবাদর হয় রাকুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাঘ চলে আসছে। বাঘ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি আইসা বাঘ নাক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামা কাপড় ঘেরান নিতেছে। কথা বুঝতেছেন তো? কি পাইছে বাঘে আল্লাহ জানে। বাঘ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামা আলতো করে মুখ দিয়ে কামড়াই দিচ্ছে, কামড় দিয়ে টানতেছে। হুজুরের দিকে আসে, জোরে কোন সুবহানাল্লাহ। তাই নিয়ে হযরত ওমর যাইতেছে, অনেক দূর নিয়ে রাস্তার কিনার দেখাইয়া বাঘ মাথা দিয়ে বলে, উই আপনার দলের লোকেরা, আপনি পথ হারিয়ে গেছিলেন, ওই বাঘ আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। আপনি ইনসান, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আপনি ইনসান, আমি বাঘ। আপনি রাসূলের গোলাম, আপনি নবীর গোলাম, আপনি কোরআনের খাদেম, বিদা আপনাকে আমি বাঘ রাস্তা দেখাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে। হরিণের দিকে ফিরে তাকায় নাই, জানে
জানে জানে রে ওমর এখনো জীবিত আছে, এর নাম নেতা। আর বর্তমান যুগে পত্রিকায় দেখলাম, এটা কিন্তু কোনো রাজনৈতিক কথা না, পত্রিকায় দেখলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধবার তেল, বিধবার চাল, বিধবার গম নিজের শোয়া চোখের নিচে রাইখা দেশে চুরি করিয়া। ওই উত্তরবঙ্গে ঠিক না বেড়ি চলে খায় বিধবার চাউল কাবিকা খাবিকা, গরিবেরটা না খাইয়ে গুখা গুখা দুমুখ দিয়ে জোরে কনে বুঝবো যে আপনারা আমার লগে আছে, আপনারা না থাকলেও আল্লাহ আমার লগে আছে। কি খা জোরে বলেন, কি খা? এই হিসাব দেওয়া লাগবে না আমাদের, আমরা কি খাইছি নাই? কোন মৌলবি খাইছে নাই, কোন ইমাম সাহেব খাইছে নাই? গরিবের তিন বেলা তো চোখ তুই তুই আমাদের দিকে চোখ রাখ, তোর ভিতর দুর্বল, আমাদের ভিতর দুর্বল না, আমাদের উপর দুর্বল হলো, ভিতর শক্তিশালী। মরে যাব কোন ফ্যাক্ট না, কোন ইস্যু নিয়ে প্রাসঙ্গিক এসে গেছে তাই বলতেছি। অসুবিধা আছে? রাজনৈতিক কথা বলছি, অন্যায়ের প্রতিবাদ না করলে এটা আমরা করতে দিই। গভর্নমেন্টের আমাদের কিছু ভাতা দেওয়া উচিত, মাননীয় প্রধানমন্ত্রী মৌলভী মোল্লাদের কিছু ভাতা দেওয়া উচিত, এই কারণে যে আমরা সমাজ থেকে ইয়াবা দূর করার জন্য যুবকদের তৈরি করে দিচ্ছি, গাঁজা দূর করার জন্য আমরা ওয়াজ করছি, সন্ত্রাসী নিপাত যাওয়ার জন্য আমরা ওয়াজ করছি। আমাদের বক্তব্য শুনি না, পীর বুজুর্গ তবলিগের কর্মীদের আলেমোলামাদের শুক্রবারের বয়ান শুনি না, যুবকরা মডিফাই হয়েছে, জীবনের পরিবর্তন করছে। আর গাঁজা খাবো না, আর মদ খাবো না, আর ফ্যান্সি খাবো না, আর সন্ত্রাসী করবো না, আর জনগণের মাল আত্মসাৎ করবো না, তওবা করি আল্লাহর কাছে ফিরে গেছে। পুলিশ দিয়ে তো পারেনি, ইফতিজিং দূর হইছে, জোরে বলে আরে বেড়ে গেছে। আসুন বন্ধুরা, সেই জন্য জীবনে দুইটি কথার উপর শপথ গ্রহণ করি আল্লাহ। এবার মূল কথা এসে গেছি, সময় কিন্তু নির্দিষ্ট হবে, কোনো অসুবিধা নেই, বলছি না কম 11টার আগে মাহফিল শেষ, এরপর তো আর কোনো সমস্যা নেই, কোন ঠিক আছে, ঠিক আছে। এর মধ্যে এটা আশ্বস্ত করলাম, আপনারা মনে করছেন হুজুর আস্তে আস্তে কইতে আছে, কয়টা বাজার সুযোগ পাইয়া, এসব সিস্টেম আমাদের নেই। আগেই তো বলছি, কি বলেন ঠিক না? আসুন আমরা দুইটা কথার উপরে শপথ গ্রহণ করবো, আমার দিকে তাকিয়ে থাকুন, কয়টা জোরে কন। এক নম্বরে, আল্লাহ তুমি মানুষ বানিয়েছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমি ওয়াদা দিলাম গো, জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার হুকুম মানবো, কোনো দলাদলি নাই। কারা রাজি একটু হাত জাগাইবেন? দুই হাত। আর যদি মনে করেন এই কথার মধ্যে কোনো দলাদলি আছে, সে হাত জাগাই না। অর্ধেক যারা জাগাইছেন তারা কি অর্ধেক মানবেন না? আরে বুড়ারা হাত জাগান, গরম লাগবে, পালা করে দিতেছে। আপনার ওটা গরমের মেডিসিন, শীত লাগবে বেশি, আলহামদুলিল্লাহ, খুশি না? যাদের শীত বেশি লাগে, খান কোন বান্দা একজন একটা মেডিসিন নিয়ে আসছে। আমি ডাক্তার না, আমার নামের সাথে ডাক্তার লেখা রাখছেন না, সব বক্তব্য আমার সাথে ডাক্তার লেখা থাকে, মেডিসিনটা দিয়ে দেবো, দিলেই আপনার গরম লাগবে। না লাগলে আমি আর একটা কথা বলবো, কিন্তু আমি যে মেডিসিন দেবো আমার কথা মতো খাইবেন না, অন্যের কথা মতো। আমি যেভাবে ব্যবহার করতে বলবো সেইভাবে ব্যবহার করবেন না, সবাই মুট করবে। দেখবেন যদি শীত যায় তাহলে আমার আজ স্টেজ দেন, আমার সভাপতি আছে না, দেওয়ান সাহেব, মুট করেন। আমি যেভাবে হাত করবো আপনারা সেইভাবে করবেন। আমি উপরের দিক নিলে উপরের দিক, আবার আরেক দিক নিয়ে কান পাশাই লাগাই দিয়ে না, আরেকজন এটা শৌচা করেন। থাকবো না কো বদ্ধ ঘরে দিকে, আমার হাত উপরের দিক নিয়ে নিচে, আমার হাত উপরের দিকে থাকবো না কো বদ্ধ ঘরে দিকে, আল্লাহ দেবে। থাকবো না কো বদ্ধ ঘরে দিকে, আমার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, দেশ এত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার প্রথম জিজ্ঞেস করবো একজন বুড়ার দ্বারে, কি গরম লাগছে? এরপর একটা গুড়ার দ্বারে, তুই কে বাজান বিনা টুপিতে, তোরে ভালো লাগছে? আমি চাই যে জাগো মাথায় টুপি নাই, ওয়াজে ওরা বেশি আসে, কি ঠিক না? ঠিক জোরে কর, কি গরম হয়েছে একটু শরীর? খুশি না? আসুন, এক নম্বর ওয়াদা, কোন নির্দলীয় ওয়াদা দিবেন, কার হুকুম মানবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর ওয়াদাটা দিয়েই মূল কথাটা বলবো, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা গো, কয়দিন জানি না, আজ রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। পারে না? পারে না? কই রাজবাড়ির মানুষ গোয়ালন্দের আব্দুল্লাহ আব্বাস হিসেবে হুজুর
একটা সোনার মানুষ আসলে না, সম্পদ আছে না বাংলা কি আপনার কথা বলেন না মানে আব্বাসের বাড়িতে কিন্তু কাছাকাছি গোয়ালন্দ না কোথায় আব্দুল্লাহ কামাই হাজারি কোথায় খুলনার মামুন ইসমাইল সাহেব কোথায় আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর চরমনাই কোথায় কেওড়াবিনের মাওলানা আব্দুর রশিদ কোথায় মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুরে কোথায় কুমিল্লার পীর ফজলুর রহমান সাহেব গতকালকের গেল নূর হোসেন কাসিম সাহেব হুজুরে কি বলেন ঠিক নেবে ঠিক কয়েকদিন আগে গেল আল্লামা মুফতি শফি সাহেব হুজুর আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও আমরা বুঝিকের মান না এতিম হয়ে যাইতেছি ঠিক নেবে ঠিক সময় কিন্তু বেশি না ভাইয়া যুবক শোন আমি তোমাদের দেখে শুরুতেই বলছি ইসলাম কবুল করেছি আল্লাহ সব কথা তো একদিনে বলা যাবে না জীবনে একটা সেজদা আল্লাহকে দিছি জীবনের প্রথম যে সেজদাটা আল্লাহকে দিছি ও যুবক শুইনানে সোনামণি শুইনানে কেন মুসলমানের ঘরে হইয়া নামাজ পড়ো না জীবনের একটা সেজদা আল্লাহকে দিছি গো একটা সেজদায় আল্লাহ আমাকে যে শান্তি দিছে এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না উহুদের যুদ্ধের আগের রাত কোন রাত জোরে কর উহুদের যুদ্ধের আগের রাত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ জাবেরের বাবা আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে জাবের ও আয় রে সোনামণি আমার দিকে আয় জাবের বাবার কাছে কাছে আব্দুল্লাহর কাছে আব্দুল্লাহ ডাক দিয়া জাবের আমাকে জড়াই ধর ছেলে বাবাকে জড়াই ধরছে এবার আব্দুল্লাহ জাবেরের কপালের মধ্যে কানের মধ্যে গালের মধ্যে ঠোঁটের মধ্যে চুমা দে ডাক দিয়া জাবের গো তুই আমার কপালে চুমা দে জাবের ডাক দিয়া আব্বু বাপ হিসেবে কত চুমা তুমি আমারে দিছো আমি সন্তান হিসেবে তোমাকে কত চুমা দিছি গো কিন্তু আজকের চুমার ভিতর থেকে কেমন জানি মনে হইতেছে আব্বু তুমি ডাইকাই না আমাকে এত চুমা দিতে বলো আর তুমি আমাকে চুমা দাও ব্যাপার কি আব্দুল্লাহ ডাক দিয়া যাবে রাধিকার চুমা জীবনের শেষ চুমা পরবর্তী সাক্ষাৎ হবে জান্নাতে হযরত জাবের দাঁড়াই ডাক দিয়ে আব্বু কি বলেন আব্দুল্লাহ দেখা জাবের জানলাম গত রাতে রহমতের রাসূল স্বপ্নের মধ্যে হুজুর স্বপ্নে 70টা গাবি গরু নিজের হাতে জবাই করেছেন আল্লাহর নবীর স্বপ্ন তো ওহী কি বলেন ঠিক নেবে ঠিক আব্দুল্লাহ ডাক দেখা যাবে রহমতের রাসূল স্বপ্নের গাবি গরু স্বপ্নের মধ্যে জবাই করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নিজে স্বপ্নের ব্যাখ্যা করছে এই 70টা গাবি গরু জবাই করার অর্থ হইল ওদের যদি 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করছে জাবের গো আমার মন বলে ওদের যদি আমি শহীদ হব আমার তামান্না আমি প্রথম শহীদ হব তবে যাদের সন্ত্র ভাই বোন অনেক তোদেরকে মানুষ করতে গিয়ে আমি অনেক টাকা ঋণী হয়ে গেছি পারলে আমার পক্ষ থেকে ঋণগুলো পরিশোধ করে দিবি গো আর যদি না পারো আমার নবীর কাছে বলবি রহমতের রাসূল কোন না কোন অবস্থায় আমার ঋণ পরিশোধ করবে পরের দিন উহুদের যুদ্ধ শুরু হইল এই যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হইয়া গেল আল্লাহু আকবার আরো শহীদ হইছে উহুদের যুদ্ধের ঘটনা তো জানেনি উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের দান্দার মোবারক শহীদ হইছে লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়ে গেছে উহুদের ময়দানে একটা মিথ্যা ঘোষণা হইল নবী দুনিয়াতে নাই আল্লাহর হাবিবের সাহাবীরা দিক দিকে ছুটাছুটি শুরু করিয়ে দিয়েছেন নবী নাই সাহাবীরা ইনঅ্যাক্টিভ হয়ে যাইতেছেন কতক্ষণ পরে আল্লাহর হাবিব একটু অসুস্থতার মধ্য দিয়ে বলে কই গেলি আবু বকর ওমর ওসমান আলী হায়দার আমি তো এখনো মারা যাই নাই আয় রে তাড়াতাড়ি করি আমার কাছে আয় আল্লাহর হাবিব কাইনে একটু শুশ্রূষা করছে একটু সুস্থ হইছেন সুস্থ হওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহর হাবিব ডাক মাইকিছে কোন সমস্যা আল্লাহর যে কোনো ব্যাপারে তো এখন বলা যায় না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমার সাহাবীরা কথা মনে থাকবে না যেন অন্যদিকে চলে যাইবে আল্লাহর হাবিব ডাক দিয়ে অসুস্থ হয়ে ডাকতেছে সাহাবীরা আমার সোহাদারা কই ও মুসলমানরা আমি আপনাদের দিকে ইসলাম কবুল করছি বারবার বলতেছি একটু নিজেদের অস্তিত্বের কথা স্মরণ করেন আমরা কারা আমার পরিচয় কি বলেন ঠিক নেবে ঠিক আমাদের গ্রাম অঞ্চলে বলে আপন ভালো পাগলেও বোঝে কি বলেন মরবো তো ইসলামের উপরে মরতে চাই বাঁচবো তো ইসলামের উপরে থাকতে চাই কি বলেন ঠিক নেবে ঠিক আল্লাহর হাবিব
ডাক দিয়ে আমার শহীদরা কই, একটু লাশগুলো আমার সামনে এনে রাখো। আল্লাহর হাবিবের সামনে শহাদাদের লাশ কাতার দিয়ে রাইখে দিছে। আল্লাহর হাবিব শহীদদের দিকে তাকাইয়া দুই চোখের পানি পড়তেছে, আর হুজুর কাঁদে আর বলে, হায় রে, আমি নবী দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার সাহাবীরা এইভাবে দুনিয়া থেকে আমার সামনে বিদায় হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব আবেগী কণ্ঠে ডাক দিয়ে, গো সাহাবীরা, লাশ কটা গুইনা বলো কয়টা লাশ? সাহাবীরা গুইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 68টা লাশ আপনার সামনে হাজির করা। রহমতের নবী ডাক দিয়ে বলে, না গো, আমি তো 70টা গাবি গরু স্বপ্নের মধ্যে জবাই করছি, সুতরাং ওদের 70 জনই শহীদ হইছে, তোমরা খুঁজে দেখো বাকি 2টা লাশ কোথায়। সাহাবীরা দেখবি দেখে ছোটাছুটি শুরু করে দিয়েছে। কয়েকজন সাহাবী পাহাড়ে একটা পাদদেশে যাই দেখে একটা আঙ্গুল পড়িয়ে রইছে, কাটা আঙ্গুল, মানুষ না। ও দূরে আর একজন একটা নাক কাটা পাইছে, আর একজনে দেখে একটা কান পড়িয়ে রইছে। দাঁত করে এক সাহাবী একটা চিৎকার দিয়ে বলে, হায় রে, একটা মানুষ পেয়েছি, নাক নাই, কান নাই, আঙ্গুল নাই, লজ্জাস্থানটা পর্যন্ত নাই। আল্লাহর হাবিবকে নিয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, বিকলাঙ্গ লাশ, নাক নাই, ঠোঁটটা কাটা, কানটা কাটা, নাকটা কাটা, আঙ্গুলগুলা কাটা, টুকরা টুকরা করা। আল্লাহর হাবিব লাশের সামনে তাকায় গেছে, সাহাবীরা, চেনো না? হুজুর চেনা যায় না, তার কোনো সুরত নাই। আল্লাহর নবী কাঁদে আর ডাক দিয়ে গেছে, সাহাবীরা, এইটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। তোরা জানো না আমার চাচা আমারে কত ভালোবাসে। আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রে কাফেরেরা, এত নিষ্ঠুর মানুষ কেমনে হয় আমার চাচারে টুকরা টুকরা করবে? আল্লাহ নবী নিজেকে নিজে সংযত করিয়া ডাক দিয়ে সাহাবীরা, চাচাজির লাশ সহ কয়টা লাশ হইল? কয় হুজুর 69টা লাশ হইছে। আল্লাহ নবী ডাক দেখে, না গো না, আরো একটা লাশ খোঁজো। সাহাবীরা খুঁজতে শুরু করছে, কোথাও লাশ দেখতেছে না। এমন সময় দেখে মদিনার দিক থেকে দুরূদ শরীফ পড়তে পড়তে একটা মহিলা হাতে মোজা, পায়ে মোজা, বোরকা পরা আসতেছে। সাহাবীরা দাঁড়ায় বলে, দাঁড়াও মহিলা, এখানে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কেন? মহিলা ডাক দিয়ে বলে, আমি আপনাদের কাছে আসার কারণ বলবো না, আমি রহমতের রাসূলের কাছে কথা বলবো। মহিলাকে দাঁড়া করাই আল্লাহর হাবিবের কাছে আইছে। সাহাবীরা বলে, হুজুর, একটা মহিলা দুরূদ শরীফ পড়তে পড়তে আসছে, সে আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহর নবী বলে, তাকে দাঁড়া করাও, আমাকে ধরো। এক কদম যাইয়ে বলে, না, আমাকে বসাই, আমি আর পারি না। আরে আসতে বলো। মহিলা কাছে আসছে। আল্লাহর নবী বলে, মা, তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা আমি পরে বলবো, কারো সামনে বলবো না, আপনার সাথে একা একই কথা বলবো। সাহাবীদেরকে নবীজি সরাই দিয়েছে, ডাক দিয়ে নবী সম্বোধন করিয়ে বলে, মা গো, কে তুমি? হুজুর, আমার পরিচয় আমি কি দেব? আমার বিয়ে তো মসজিদে নববীতে আপনিই করাইছেন, খেজুর ছিটাইয়া। আজকের উহুদের যুদ্ধ, এজন্য গত রাতটা আমার স্বামীকে আপনি আমার কাছে থাকতে অনুমতি দিয়েছিলেন। হুজুর, আমি আপনার আদরের সাহাবী হামজার স্ত্রী, আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে, আমার স্বামী আমার কাছেই ঘুমিয়েছিল। শেষ রাতের দিকে কারা যেন বলতে বলতে যাইতেছে, কার জন্য বাঁচবি নবী দুনিয়ায় নাই। ও রাজবাড়ির ভাইরা, বিশ্ব নবীর বিরুদ্ধে ফ্রান্সে কথা উঠাইছে, আমরা কি রাস্তায় প্রতিবাদ করতেও পারি না? কি বলেন, ঠিক না বেঠি? কিন্তু কই, একদলে প্রতিবাদ করে, আর এক দলে কপালে দাগালা, টুপি মাথায় দিয়া, জানলা দিয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর ফতুয়া দে। ফ্রান্সের নবীর বিরুদ্ধে কথা বলছে, রাজবাড়ী, বরিশাল, ঢাকা শহরে মিছিল করলে লাভ হইবি কি? আমি ন মুসলিম সেরাজি বইলে যাই, তোমার হয়তো কপালে নাই, কিন্তু কত মানুষ রাস্তায় মিছিল দিছে, ভবিষ্যতে যে এদের ময়দানে যাইতে পারি না। রাজবাড়ির রাস্তায় আমার নবীর বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, কুচক্রি মহল, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাদের বিরুদ্ধে কথা বইলে গেলাম, হইয়াও তো যাইতে পারে, জীবন ধন্য হবে। এই একটা মিছিল, একটা স্লোগান দিয়ে গেলাম, আল্লাহর কাছে কবুল হইলে আমার নাজাতের জন্য কাফি।
পারে কি পারে না? কিন্তু কই সবাই তো পারলাম না। এখানে তো আর কোনো রাজনীতি নাই, কি বলেন ঠিক না ঠিক? এটা তো বিশ্ব মুসলিমের নীতি, কি বলেন ঠিক না ঠিক? রাসূলের অপমান সইব না, জীবন দিয়ে দেব, কি বলেন ঠিক না ঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন মানুষ কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, বাপ মা, এমনকি নিজের জীবনের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করতে না পারবে। ওয়াজিন তো আসি গো, কিন্তু রাজপথে আছে কিনা আপনারা দেখবেন। ওয়াজ তো সারাদি তোমার মিষ্টি, কিন্তু তুমি রাজপথে হুঙ্কারে আছো কিনা? যদি রাজপথে হুঙ্কারে না থাকো তাহলে তুমি সুবিধাবাদ জিন্দাবাদ, কি বলেন ঠিক না ঠিক? তুমি কোরমা পোলাওয়ার হাদিয়ার গাড়ি ভাড়া করে তোমার পেটের চামড়া মোটা করছো, কিন্তু ইসলামের জন্য কিছু করো না। আপনারা কি দেখেন না কত মানুষ তাজা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, মৃত্যু হয়ে যাইতেছে, তখন তার সন্তানদের ওসিয়ত করে যাইতেছে ইসলামের উপর থাকবি, বাতিলের সাথে আপোষ করবি না। এ দেখাও কি শিক্ষা হয় না? কি বলেন ঠিক না ঠিক? পারবো কি পারবো না জোরে বলেন। মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসলে ভাইজান যা বলি তার জন্য আমল করতে পারি, জোরে করে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর কাছে আমি ছিলাম, আমার স্বামীর উপর গোসল ফরজ। নবীজি গো, কে জানো বলতে বলতে যাইতেছে, নবী নাই কার জন্য দুনিয়ায় বাঁচবি? হুজুর আমি আমার স্বামী লাভ দিয়ে ওইটা কোষের ভিতর তরবারি ঢুকাইয়া, তরবারিটা হাতে নিয়ে ডান হাত দিয়ে আমার ঠোঁটটা ধরছে, ডান হাত দিয়ে ঠোঁটটা ধরে কইবি বিদায় দে, দেখা হবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে জড়াই ধরে বলছি, স্বামী আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ? আমি আপনার স্ত্রী, আমি তো জানি শাহাদাতকে বিনা গোসলে দাফন দেওয়া হয়। যদি আপনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, কেউ জানবেও না যে আপনার উপর গোসল ফরজ, বিনা গোসলে আপনার দাফন দেওয়া হয়ে যাইবে। একটু দাঁড়ান, যাইবেন, কোনো আপত্তি নাই, কোনো প্রেম নিবেদন করব না, কোনো বাড়তি দাবি করব না। একটু দাঁড়ান, ওই তো কুয়ার কাছে যাইয়া দুইটা বালতি পানি নিয়ে আসবো, শরীরে একটু ডাইলা দেব, শেষবারের মতো স্বামীর গোসল করাই দেব, সইলা যাইবেন, আর কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর আমার স্বামী মানে না। আমার স্বামী হাত দিয়ে আমার ঠোঁটটা ছেড়ে দিয়ে কয়, বিবি নবী যদি না থাকে দুনিয়ায় বাইসা থাইকা কি লাভ? নবী না থাকলে ইসলাম থাকবে না, ইসলাম না থাকলে দুনিয়ায় বাইসা থাইকা কি লাভ? হুজুর আমার স্বামী আমাকে রাইখা চলে আসছে, আমি শুনতে পাইছি আমার সেই আদরের স্বামী শহীদ হয়ে গেছে। আমার আর কোনো দাবি নাই গো নবীজি, সবাইরে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহ নবীর চোখে পানি এসে গেছে, ডাক দিয়ে সাহাবীরা আমার হামজালার লাশ তালাশ করো। ঘটনা তো আপনাদের জানাই, তো শুধু স্মরণ করাই দিয়ে গেলাম। সাহাবীরা লাশ তালাশ করতেছে, আল্লাহ নবীও লাশ তালাশ করতেছে। কোথাও হযরতে হামজার লাশ পাওয়া যাইতেছে না। রহমতের রাসূল হঠাৎ করে আকাশের দিকে নজর, আকাশের দিকে তাকাই দেখে ফেরেশতারা হামজার কফিন নিয়ে আসতেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছেন, হায় রে, হেসে দিছেন আবার। হামজালের উপরে গোসল ফরজ, আমি নবীর কাছে খবর নাই, কিন্তু আমার আল্লাহর কাছে ঠিকই খবর আছে। ঠিক না ঠিক? জোরে কর ও বন্ধু ভাই, যুবক, ধনী, গরিব, এই দেশের মা বোন মেয়েরা, মুসলিম সিরাজি আপনাদের পায়ের উপর হাত রেখে অনুরোধ করিয়া গেল, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আজ থেকে আল্লাহকে ধরো, ধরার মতো ধরো। রাজি আছেন? জোরে কর। কাকে ধরবো? জোরে বলে। আমার নিজের
একটা ছোট্ট ঘটনা আরো বলছি, হয়তো আমার মুখে শুনছেন বা শুনেন নাই। মক্কা শরীফে যাওয়ার জন্য আর্তনাদ করছি, আল্লাহ ইসলাম দিছো, কলেমা দিছো, ইসলাম কবুল করছি, তোমার কাবায় কি বুক লাগাইতে দিবা না? এটা আমার ব্যক্তিগত কথা, তবু আমি বলি। এহরামের কাপড় পরে আল্লাহ আবার কোন সৌভাগ্য করলো, মক্কা শরীফে কাবার ঘরের কাছে কালো গিলাফের কাছে নিজের এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটার এহরামের কাবা ঘরের সাথে লাগাই বসে, আল্লাহ এই তোমার ঘর, এই আমার সিনা। আমি কি জীবনে কল্পনা করছিনি আমি তোমার ঘরে সিনা লাগাইব? বাবাজিরা, মা বেলটা শেষ হয়, আপনারা বাড়ি যেয়ে আপনাদের মাকে মা বইলে ডাকবেন, আপনাদের বাবাকে বাবা বইলে ডাকবেন। 37-38 বছরের মধ্যে সেরাজির টাকা ছিল, পয়সা ছিল, মান ছিল, সম্মান ছিল, ধন ছিল, সম্পদ ছিল, সব কিছু ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু 38-37 বছরের মধ্যে ঘরের দরজায় যে একটা মা বইলে ডাক দিবার পারি নাই। আপনারা বলতে পারেন হুজুর আফসোস করেন, না আফসোস করি না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করি। মাঝে মাঝে বলি কপালটা ঠেকাই, ও আল্লাহ এই কপাল দিয়ে যে তোমার সেজদা দিলাম, এটা আমার যোগ্যতা না, তোমার দয়া, তোমার মেহেরবানি, তোমার এহসান। আল্লাহর ঘরে সিনা লাগাই বলছো, মালিক ঘরের খাতিরে তুমি আমায় মাফ করে দাও, এই সেরাজির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। ঘুরিয়া মাকামে ইব্রাহিমের কিনার থেকে ওই পাশে গেছি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, দুই বন্ধু গেছি। বন্ধু একটু খাটো, বন্ধু ডাক দিয়ে কে ভাই যান, কত মক্কা আসলাম, কাবা ঘরের স্বর্ণের দরজায় হাত লাগাইবার পারি নাই। বলে আসো তোমাকে কোলে করি, আমি কাবা ঘরের স্বর্ণের দরজায় তুমি হাত লাগাইবা। আমি জাগাই ধরছি, হাত দিছে, কয় ভাই যান আমার কলিজাটা ভরিয়ে গেছে। দুই বন্ধু কাবার গিলাপ ধরে কাঁদতেছি, কান্নাকাটি করিয়া হাত নামাইছি, বাসায় যাবো, মিসপালায় বাসাম। হাতটা যখন নামাইছি, হাতটা নামাবার সঙ্গে সঙ্গে একটা মানুষের মাথার উপরে একটু জোরে হাতটা পড়ছে। আমি বাম দিকে তাকাই বলে এক্সকিউজ মি, আমায় ক্ষমা করে দেবো। কিন্তু বাম পাশে তাকাই দেখে একটা মহিলা বোরকা পরা। মহিলাটাকে আমি লক্ষ্য করি নাই যে মহিলা না পুরুষ, আগে দেখি নাই। মক্কায় ওই সময় তো খুব জাম থাকে, বুঝাও যায় না, মানুষের সেন্সও থাকে না। মহিলাটার দিকে তাকাই আমি বললাম, মহিলার কোনো ফিলিংস নাই, কিচ্ছু বলে না। হঠাৎ করে শুনতে পাইলাম মহিলা শুধু কাবার দেখতে আসি, কাবা ঘরে গিলাপ ধরে শুধু হাউমাউ করিয়া কাঁদতেছে। আর মহিলা এই কান্নার ফাঁক দিয়া মাসনাবি শরীফের শের বলতেছে, শুধু মাসনাবি শরীফের শের, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আমিও কাছে দাঁড়াই বন্ধুরা বললাম, বন্ধু দাঁড়াও একটু দেখবো। এক এক করিয়া কর গণলাম, 64টা শের বললো এক এক করিয়া। আমি দাঁড়াই দাঁড়াই চিন্তা করলাম, মহিলা কম হইলেও দাওরা কমপ্লিট করা। মাসনাবি শরীফ তো সম্পর্কে আলেমরা জানি, মাসনাবি শরীফ কেমন কিতাব, আল্লাহর এক পাগল মাসনাবি শরীফ কেমন কিতাব বুঝাইতে যেয়ে লেখছে, মাসনাবি এ মাউলুবি এ মানবী, খুদ কোরআনে বয়জবানে পাহলবি আছে না নাই জোরে কোন, মাসনাবি এ মাউলুবি এ মানবী, খুদ কোরআনে বয়জবানে পাহলবি, আল্লাহু আকবার জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা অনেকগুলো শের বইলে ফেলাইছেন, 64টা শের বলছে। এরপর মহিলা শের বলতেছে, এই যে মহিলা শের বলতেছে এইগুলো শুনতেছি, কিন্তু শের আর বুঝি না। হঠাৎ তার দিকে তো আর আমি তাকাই নাই, আমি ডান দিকে তাকাই শুনতেছি, যোগ্যতা কত মহিলা। এরপরে হঠাৎ করে দেখলাম একটা শব্দ হইল, মনে যেন একটা কাপড় ছিঁড়ে ফেলাইছেন। হঠাৎ করে তাকাই দেখি না, মহিলা কোনো কাপড় ছিঁড়ে নাই, মহিলা কপালটা দিয়ে কাপড় ঘরের সাথে একটা বাড়ি দিছে। আবেগ বিশ্বাসে বাড়ি দিছে। আসে কারা আর জুয়ে দিগারাস, বুলবুলারা গতে গঙ্গে দিগারাস, তুই জমিরা আসমানে দিগারাস, আর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস, জোরে বল সুবহানাল্লাহ। মহিলা কাবার দিকে আমার দিকে তাকাই দেখেন, মহিলা কাবার মধ্যে কপাল দিয়ে বাড়ি দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখলাম কপালের চামড়াটা ফাইটে গেছে, কপালের চামড়াটা আরাবই বাড়ছে। 7-8টা সেলাই ছাড়া কপালের চামড়া লাগবে না। মহিলার কপাল দিয়া এরকম চোখের পানি আর কপালের রক্ত এরকম ভাইসে যাইতেছে। এর মধ্যে পুলিশ এসে গেছে, ওয়াল্লাহি হারাম, পুলিশের ভাষায় সৌদি আরবের ওয়াল্লাহি হারাম, আঞ্চলিক ভাষায় বলতে আজই নিষেধ।
এই হারাম হইল নিষেধ। নিষেধ, খবরদার এভাবে করবি না। আরবিতে বুঝাই দিয়েছে, তোর কপালের রক্ত যদি কাবায় লাগে তাহলে তোর কিন্তু রেহাই নাই, তোকে অ্যারেস্ট করে সিজজিন নিয়ে যাবো। আরাবিয়ানরা সিজজিন বলে জেলখানারে। কিন্তু মহিলা পুরুষের কোনো, ওই পুলিশের কোনো কথাই শোনে না। আমারও চিন্তা করলাম এই মহিলা মাথার কপালে 7-8টা সেলাই লাগবে মহিলা, তারপরেও তো শের বলতেছে, কি যেন বলতেছে, এখন আর শেরগুলো বোঝা যায় না। আমি আমার বন্ধুকে বললাম, তুমি তো ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করো 18 বছর, তুমি বলো এই মহিলা কি বলতেছে, আমার একটু বুঝাইয়ে দাও, মহিলা এত আবেগে কি বলতেছে। তখন দেখি বন্ধু কাবাগারে গিলাফ সারিয়ে দিয়া আমাকে জড়াই দিয়ে আমার বুকের উপর মাথা টাকাইতেছে, আর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। বলছি, তুমি আরব দেশে থাকো, তোমার কাছে জানতে চাইছি, কিন্তু না, তুমি আমার বুকের উপর মাথা টাকাইতেছো, তুমি হাউমাউ করে কাঁদতেছে, তা আমি কি বুঝবো। হঠাৎ করে বন্ধু ডাক দিয়ে, ভাই জান সত্যি কি আপনি বুঝেন না? বলছি না। বইলে কি বইলা কপালটা দিয়ে বাড়ি দিল, এই দেশের মেয়েদেরকে বইলে যাই শুইনা রাখো মা বোন মেয়েরা, কি বইলা কপালটা দিয়ে বাড়ি দিছে। বন্ধু কাঁদে আর বলে, ভাই জান এই মহিলা কাবায় বাড়ি দেওয়ার আগে সেটা বলছে, ও মালিক, খাবার মালিক গো, ঘর তো তোমার পাইছি রে, কিন্তু তুমি কো। আল্লাহ মহিলা কাঁদে আর শের বলে, ও খাবার মালিক, আল্লাহ ঘর তো তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, খাবার মালিক সারা বাড়ি যাব না। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করলাম, হায় রে কোন দেশের মহিলা বোঝা যাইতেছে না। কিন্তু মহিলা ঠিকই খাবার গিলাফ ধরে বলতেছে, খাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আমার বন্ধু রাত ধরে বলে, বন্ধু চলো, আমিও তো হাজি, মহিলাও হাজি, আমিও কাবা ঘরে আসছি, আমি সিরাজি তো বলতে পারি না, ঘর পাইলে হবে না, আমার মালিক সারা বাড়ি যাব না। আপনাদের কাছে অনুরোধ করি যে, মা বোন মেয়েদের কাছে অনুরোধ করি যে, মালিকের নিয়ে কবরে যাই, রাজি জোরে কর রাজি। সম্মানিত ওলামা ইকরামদেরকে বলি, আল্লাহ এখন আমাদের ঐক্যের সময়, কি বলেন ঠিক নেবে ঠিক? শুধু ঘর পাইলে হবে না, মালিক নিয়ে বাড়ি যাইতে চাই, ও সেরাজি কে দিল তোরে মালিকের সন্ধান? মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটি আর বলি, আয় রে কুকুর হইয়া মালিক চেনলো, গরু হইয়া মালিক চেনলো, বেড়া হইয়া মালিক চেনলো, মানুষ তুই কেন মালিক চিনলি না? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মালিক চিনলে কবরে যাওয়ার তৌফিক দিয়া দিও। এই কিন্তু আল্লাহর হাবিব জীবনে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? মডেল দেখাই দিয়ে গেছে, ও আমার আনেওয়ালা উম্মতেরা দেখো। আল্লাহর হাবিবের একদিন জামা মুবারক সংক্ষেপে বলিয়ে শেষ করব, জুব্বা মুবারক জায়গায় আম্মাদের কাছে চিৎকার দিছে, আল্লাহ রাসূল এত কালো কালো দাগ আপনার শরীরের মধ্যে কেন? কোন বয়সে আপনার বসন্তের বারাম হয়েছিল? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা আমার শরীরের এই দাগগুলা বসন্তের দাগ না, এগুলা কলেমার মহব্বতের দাগ। তাইপের ছেলেরা আমাকে পাথর মারে যাওয়া করছে, আমি বেহুশ হয়ে গেছি। যায়েদ বিন হারেস আমাকে উঁচা জায়গায় নিয়া, আমি যায়েদ বিন হারেস আর আঙ্গুলের নখ দিয়ে আমার শরীরের ভিতর থেকে পাথরের কুচিগুলো টাইনে টাইনে বের করতেছে। হঠাৎ আমার আল্লাহ হুশ ফিরাই দিছে, আমি ডাক দিয়ে যায়েদ কি করো? তখন যায়েদের কাঁধের উপর আমার একখানা হাত। আমি যায়েদকে জিজ্ঞেস করি, যায়েদ কি করো? যায়েদ কাঁদে আর বলে, হুজুর আপনার শরীরের মাংসের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে, যে পাথর ওই ছেলেরা মারছিল, এই পাথরের কুচিগুলি আমি নখ দিয়ে টাইনে টাইনে বের করতেছি। আল্লাহর হাবিব ব্যথার মধ্যে বাকি হাতটা টাইনে যায়েদকে জড়াই ধরে যায়, এত জোরে টান দিস না, আবার কলিজার রগগুলো ছিঁড়িছে। আল্লাহ যদি ময়দানে একজন আর দুই ফোঁটা চোখের পানি কবুল করো, তুমি আমাদের সবাইকে আজকের মাফ করিয়া দিও। আইনিভাবে বেশি রাত্র করা যাবে না, বিদায় বেলা। আমি কোনো চাঁদা উঠাবার বক্তাও না।
অজানা খবর, সত্যের সন্ধানে অবিরাম পথ চলা।